আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। যুক্তরাষ্ট্রের সাফাই ও গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ইসরায়েল গাজায় মানবিক সাহায্য সরবরাহের প্রবাহ বন্ধ করার জন্য আমেরিকার আইন লঙ্ঘন করেনি, যদিও ইসরায়েলকে গত মাসে একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র 30 দিন সময়সীমা বেঁধে দিয়েছিল যাতে ইসরায়েল গাজার মধ্যে মানবিক সাহায্য সরবরাহ বাড়াইতে পারে, না হলে ইসরায়েলের সামরিক সাহায্য কমিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। যাতে ইসরায়েল গাজার মধ্যে মানবিক সাহায্য সরবরাহ বাড়াইতে পারে, না হলে ইসরায়েলের সামরিক সাহায্য কমিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমা শেষ হলেও মার্কিন কর্মকর্তারা দাবি করেছে যে ইসরায়েল কিছু মানবিক সাহায্য সরবরাহের পদক্ষেপ গ্রহণ করেছে, তবে আরও অনেক কিছু করার প্রয়োজন। গত মঙ্গলবার 12 নভেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছে যে ইসরায়েল গাজায় সাহায্যের জন্য নতুন একটি স্থল সীমান্ত খুলেছে এবং গাজার উত্তরাঞ্চলে সাহায্য পৌঁছানো আবার শুরু হয়েছে। তবে তিনি বলেননি এই সাহায্যগুলো জাবালিয়া শরণার্থী শিবিরে পৌঁছেছে কিনা। জাতিসংঘ সতর্ক করেছে যে গাজার জন্য মানবিক সাহায্য সবচেয়ে কম পৌঁছেছে গত এক বছরের মধ্যে। জাতিসংঘের একটি প্রতিবেদন বলেছে গাজার উত্তর অঞ্চলে দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে, সেখানে গত এক মাসে কোনো সাহায্য সরবরাহ করা হয়নি।